ডিপ ওয়ার্ক বাংলা অডিও বুক সামারি পার্ট 3। ডিপ ওয়ার্ককে অভ্যাসে পরিণত করুন। শ্যালো ওয়ার্ক থেকে মুক্তি, শাটডাউন রিচুয়াল এবং একটি অসাধারণ জীবনের পথ। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। ধরুন আপনাকে প্রতিদিন 100 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু একটি শর্ত আছে। প্রতিদিন রাতে আপনার অ্যাকাউন্টে যত টাকা অবশিষ্ট থাকবে সব মুছে ফেলা হবে। আপনি কি সেই টাকা অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট করবেন, নাকি প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার করবেন? এখন একটি সত্যি কথা শুনুন। প্রতিদিন সকালে আপনার জীবনেও একটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়। সেখানে জমা হয় ৮৬,৪০০ সেকেন্ড। দিন শেষে একটিও সেকেন্ড ফিরে পাওয়া যায় না, না জমা থাকে না ফেরত পাওয়া যায়। তবুও আমরা সবচেয়ে মূল্যবান এই সম্পদটিকে সবচেয়ে সস্তা জিনিসের জন্য খরচ করি। অপ্রয়োজনীয় নোটিফিকেশন, অকারণ স্ক্রোলিং এবং এমন সব কাজে যেগুলো 1 বছর পরেও আমাদের জীবনেও কোনো প্রভাব ফেলবে না। ক্যাল নিউপোর্ট আমাদের শেখান, সময়কে রক্ষা করতে চাইলে প্রথমে আপনাকে মনোযোগকে রক্ষা করতে হবে। আজকের শেষ পর্বে আমরা জানব কিভাবে শ্যালো ওয়ার্ক কমানো যায়, কিভাবে দিনের শেষে মস্তিষ্ককে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া যায় এবং কিভাবে ডিপ ওয়ার্ককে একটি আজীবনের অভ্যাসে পরিণত করা যায়। রুল নাম্বার 4, ড্রেইন দ্য শ্যালোজ। অগভীর কাজ কমিয়ে ফেলুন। একটি কঠিন সত্যি বলি, আমরা অনেকেই নিজেদের খুব ব্যস্ত মানুষ মনে করি, কিন্তু ব্যস্ত থাকা আর উৎপাদনশীল হওয়া এক জিনিস নয়। ভাবুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ইমেলের উত্তর দিয়েছেন, মিটিং করেছেন, মেসেজের রিপ্লাই দিয়েছেন, ফোন রিসিভ করেছেন, কয়েকবার ফেসবুক দেখেছেন, কয়েকটি ফাইল খুলেছেন, কয়েকটি ফাইল বন্ধ করেছেন। দিন শেষে আপনি ক্লান্ত, কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আজ এমন কি তৈরি করেছেন যা আগামী 5 বছর পরেও মূল্যবান থাকবে? এই কারণেই ক্যাল নিউপোর্ট বলেন, আপনার কাজগুলোকে 2 ভাগে ভাগ করুন। প্রথম ভাগ, যে কাজগুলো আপনার ভবিষ্যৎ তৈরি করবে। দ্বিতীয় ভাগ, যে কাজগুলো শুধু আপনাকে ব্যস্ত রাখবে। তিনি পরামর্শ দেন, দিনটিকে ছোট ছোট সময়ের ব্লকে ভাগ করুন। এটিকে বলা হয় টাইম ব্লকিং। ধরুন, সকাল 7টা থেকে 9টা ডিপ ওয়ার্ক, 9টা থেকে 9:30 ইমেল, 10টায় মিটিং, দুপুর রিসার্চ, বিকেল প্রয়োজনীয় প্রশাসনিক কাজ। যখন প্রতিটি কাজের জন্য আগেই সময় নির্ধারণ করা থাকে, তখন শ্যালো ওয়ার্ক আর পুরো দিন দখল করে নিতে পারে না। আপনি সময়কে নিয়ন্ত্রণ করেন, সময় আপনাকে নয়। দিনের শেষে মস্তিষ্ককে মুক্তি দিন। এখন আমি এমন একটি ধারণার কথা বলবো যা হয়তো পুরো বইয়ের সবচেয়ে অবমূল্যায়িত শিক্ষা। এর নাম শাটডাউন রিচুয়াল। আমরা অনেকেই অফিস থেকে বের হয়ে আসি, কিন্তু কাজ থেকে বের হতে পারি না। শরীর বাড়িতে আসে, কিন্তু মস্তিষ্ক এখনো অফিসেই থাকে। রাত 10টায় হঠাৎ মনে পড়ে, ওই ইমেলটা পাঠিয়েছি তো, আগামীকালের রিপোর্ট, ওই ক্লায়েন্ট, ওই কাজটা। এভাবেই আমাদের মস্তিষ্ক কখনোই সত্যিকারের বিশ্রাম পায় না। ক্যাল নিউপোর্ট বলেন, প্রতিদিন কাজ শেষ করার আগে একটি নির্দিষ্ট রিচুয়াল তৈরি করুন। প্রথমে অসমাপ্ত কাজগুলোর তালিকা লিখে ফেলুন। তারপর আগামীকাল কোন কাজ কখন করবেন একটি ছোট্ট পরিকল্পনা লিখুন। এরপর ইমেল বন্ধ করুন, অফিসের নোটিফিকেশন বন্ধ করুন, ল্যাপটপ বন্ধ করুন। সবশেষে নিজেকে একটি সংকেত দিন। তিনি নিজে বলতেন, শাটডাউন কমপ্লিট। বাংলায় আপনি বলতে পারেন, আজকের কাজ এখানেই শেষ। শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু এই ছোট্ট বাক্যটি আপনার মস্তিষ্ককে জানিয়ে দেয়, আজ আর কাজ নিয়ে ভাবতে হবে না। ফলে রাতে আপনি ভালো ঘুমাতে পারবেন, পরের দিন সকালে নতুন শক্তি নিয়ে আবার ডিপ ওয়ার্ক শুরু করতে পারবেন। প্রতিটি অবশিষ্ট টাকার সর্বোচ্চ ব্যবহার করবেন। ডিজিটাল মিনিমালিজম। প্রযুক্তি আপনার দাস হবে, প্রভু নয়। একটি বাস্তব প্রশ্ন করি, আপনার ফোনে কতগুলো অ্যাপ আছে? 40, 60, 100? এখন আরেকটি প্রশ্ন, এর মধ্যে কতগুলো অ্যাপ আপনার জীবনকে সত্যিই উন্নত করছে? আমরা এমন অনেক অ্যাপ ব্যবহার করি যেগুলো ছাড়া আমাদের জীবনে কোনো পরিবর্তনই আসবে না, কিন্তু সেই অ্যাপগুলোই প্রতিদিন আমাদের ঘন্টার পর ঘন্টার সময় নিয়ে নিচ্ছে। ক্যাল নিউপোর্ট বলেন, প্রযুক্তি খারাপ নয়, কিন্তু প্রযুক্তিকে উদ্দেশ্যহীনভাবে ব্যবহার করা
খুবই বিপজ্জনক। নিজেকে একটি নিয়ম দিন। যে অ্যাপটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সাহায্য করে শুধু সেটিই রাখুন। বাকিগুলো প্রয়োজনে মুছে ফেলুন। কারণ প্রতিটি অপ্রয়োজনীয় অ্যাপ আপনার মনোযোগের উপর আরেকটি আক্রমণ। সফল মানুষদের আসল গোপন রহস্য। অনেকেই ভাবেন সফল মানুষদের হয়তো সময় বেশি থাকে। বাস্তবে তাদেরও দিন 24 ঘন্টার। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো তারা জানেন কোন কাজটি করবেন, আর তার থেকেও গুরুত্বপূর্ণ কোন কাজটি করবেন না। অ্যাডাম গ্র্যান্ট গুরুত্বপূর্ণ কাজের সময় নিজেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলতেন। ক্যাল নিউপোর্ট নিজের গবেষণা এবং লেখালেখির জন্য সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করেননি। তারা একটি বিষয় বুঝেছিলেন, আপনার পরিচয় তৈরি হয় আপনার কন্টেন্ট দিয়ে নয়, আপনার অবদান দিয়ে। আজ আমরা অনলাইনে দেখা যাওয়ার জন্য অনেক সময় ব্যয় করি, কিন্তু বিশ্ব মনে রাখে তাদের যারা মূল্য তৈরি করে, যারা শব্দ করে তাদের নয়। ডিপ ওয়ার্ক শুধু একটি বই নয়, একটি জীবন দর্শন। বন্ধুরা, এই বইটি আমাদের শুধু ফোকাস করতে শেখায় না, এটি শেখায় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদকে কিভাবে রক্ষা করতে হয়। যখন আপনি গভীর মনোযোগ দিয়ে কাজ করেন, আপনি শুধু একটি প্রজেক্ট শেষ করেন না, আপনি নিজেকেও বদলে ফেলেন। আপনার চিন্তা ভাবনা বদলে যায়, শেখার ক্ষমতা বেড়ে যায়, আত্মবিশ্বাস বাড়ে, আর ধীরে ধীরে আপনি এমন একজন মানুষে পরিণত হন যাকে সহজে কেউ হারাতে পারে না। ক্যাল নিউপোর্টের একটি ধারণা মনে রাখুন, ক্ল্যারিটি অ্যাবাউট হোয়াট ম্যাটার্স প্রোভাইডস ক্ল্যারিটি অ্যাবাউট হোয়াট ডাজ নট। বাংলায়, যখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনে সত্যিই কি গুরুত্বপূর্ণ, তখন অপ্রয়োজনীয় জিনিসকে না বলা অনেক সহজ হয়ে যাবে। বন্ধুরা, 1 বছর পরে আপনার জীবন কেমন হবে তা নির্ভর করবে না আপনি কতগুলো ভিডিও দেখেছেন তার উপর, বরং আপনি কত ঘন্টা গভীর মনোযোগ দিয়ে নিজের স্বপ্নের জন্য কাজ করেছেন তার উপর। আজ থেকেই শুরু করুন। একটি নোটিফিকেশন বন্ধ করুন, একটি অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে দিন। প্রতিদিন মাত্র 1 ঘন্টা ডিপ ওয়ার্ক করুন। 1 মাস পরে আপনি পরিবর্তন অনুভব করবেন। 1 বছর পরে মানুষ সেই পরিবর্তন দেখবে, আর 5 বছর পরে হয়তো আপনার জীবনটাই বদলে যাবে। মনে রাখবেন, পৃথিবী সব সময় ব্যস্ত মানুষকে পুরস্কৃত করে না। পৃথিবী পুরস্কৃত করে তাদের যারা গভীরভাবে চিন্তা করতে পারে, যারা মনোযোগকে তাদের সবচেয়ে বড় সম্পদ বানায়, যারা প্রতিদিন নিজের ভবিষ্যতের জন্য নিঃশব্দে কাজ করে যায়। কারণ অগভীর পানিতে সবাই সাঁতার কাটতে পারে, কিন্তু মুক্ত চোখ খুঁজে পায় শুধু তারাই যারা গভীরে ডুব দিতে সাহস করে।